নমস্কার বন্ধুরা, আপনার বয়স যদি 40 বা তার বেশি হয় তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। অনেকেই মনে করেন শরীরে কোনো সমস্যা না থাকলে আমাদের শরীরের কোনো রক্তের পরীক্ষার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাস্তবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার এবং কিডনির কিছু সমস্যা, এমনকি কিছু হৃদরোগ শুরুতে কোনো লক্ষণ নাও দেখাতে পারে। সঠিক সময়ে স্বাস্থ্য পরীক্ষা করলে অনেক রোগ আগে থেকেই ধরা পড়ে এবং চিকিৎসা শুরু করা সহজ হয়। তবে মনে রাখবেন, এই ভিডিওটি শুধু সাধারণ তথ্যের জন্য। কোন পরীক্ষা আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ভর করবে আপনার বয়স, পারিবারিক ইতিহাস, জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শের ওপর। চলুন জেনে নেওয়া যাক 40 বছরের পর কোন 10টি স্বাস্থ্য পরীক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 1 নম্বর, সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এটি একটি সাধারণ রক্তের পরীক্ষা। এটি রক্তের বিভিন্ন কোষের সম্পর্কে আমাদের ধারণা দেয়। এতে বোঝা যায় রক্তাল্পতায় শরীরে কোনো সংক্রমণ আছে নাকি। যদি সবসময় ক্লান্ত, দুর্বল লাগা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসক অনেক সময় সিবিসি পরীক্ষা করাতে বলতে পারেন। 2 নম্বর, ব্লাড প্রেশার। উচ্চ রক্তচাপকে অনেক ক্ষেত্রে নীরব ঘাতক বলে আখ্যায়িত করা হয়, কারণ এই রোগের অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণই প্রকাশ পায় না। দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, স্ট্রোকের ঝুঁকি বাড়ে এবং কিডনির ক্ষতি হতে পারে। তাই নিয়মিত রক্তচাপ পরিমাপ করান। 3 নম্বর, ব্লাড সুগার ফাস্টিং বা HbA1c। 40 বছরের পর টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে। এই পরীক্ষাগুলি থেকে জানা যায় রক্তে শর্করার পরিমাণ। গত প্রায় 2 থেকে 3 মাসের গড় রক্তে শর্করার মাত্রা HbA1c। ডায়াবেটিস প্রথম ক্ষেত্রেই ধরা পড়লে খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। 4 নম্বর, লিপিড প্রোফাইল। এই পরীক্ষায় সাধারণত দেখা যায় মোট কোলেস্টেরল, LDL, HDL, ট্রাইগ্লিসারাইড এসবের ভারসাম্য নষ্ট হলে হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে শুরু করে। 5 নম্বর, কিডনি ফাংশন টেস্ট বা KFT। কিডনি অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে থাকে, কিন্তু এর কোনো লক্ষণ প্রকাশ পায় না। চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ইউরিয়া, ক্রিয়েটিনাইন ইত্যাদি টেস্ট করার কথা উল্লেখ করতে পারেন। 6 নম্বর, LFT বা লিভার ফাংশন টেস্ট। এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিছু লিভারের সমস্যা যা শুরুতেই কোনো উপসর্গ ছাড়াই থাকতে পারে। প্রয়োজন পড়লে ডাক্তারবাবুরা LFT টেস্ট করাতে পারেন। 7 নম্বর, থাইরয়েড বা TSH। আমাদের শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিলে শরীরে ক্লান্তি, ক্ষুধামন্দ, ওজন বাড়া, ঠান্ডা গরম বেশি লাগা এবং মনোযোগ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এমন কিছু উপসর্গ থাকলে চিকিৎসক অবশ্যই TSH পরীক্ষা করাতে দিতে পারেন। 8 নম্বর, ভিটামিন B12 ও ভিটামিন D3। সবাইকে নিয়মিত এই পরীক্ষা করাতে হবে এমনটা নয়, কিন্তু যদি বারবার দুর্বল লাগা, হাত পা ঝিনঝিন করা এবং যদি হাড়ে ব্যথা থাকে তাহলে এই পরীক্ষাগুলি আপনার ক্ষেত্রে উপকারী প্রমাণিত হতে পারে। 9 নম্বর, ECG। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা যাদের হৃদরোগের ঝুঁকি বেশি তাদের ক্ষেত্রে চিকিৎসক ECG পরীক্ষা করাতে পারেন এবং প্রয়োজনে তিনি অন্য কোনো পরীক্ষাও দিতে পারেন। 10 নম্বর, বয়স ও ঝুঁকি অনুযায়ী ক্যান্সারের পরীক্ষা। সবার জন্য এই পরীক্ষা নয়। বয়স, লিঙ্গ, পারিবারিক ইতিহাস ও ঝুঁকির ভিত্তিতে চিকিৎসক বিভিন্ন পরীক্ষার পরামর্শ দিতে পারেন। বন্ধুরা, 40 বছর পার হয়ে যাওয়া মানেই আপনি অসুস্থ হয়ে পড়ছেন এমনটা নয়, বরং এই সময় থেকে স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান এড়িয়ে চলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা, এগুলি দীর্ঘমেয়াদে আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং পরিবারে 40 বছর বয়স্ক লোকেদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।